সকালবেলার জন্য একেবারে ঝটপট একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, যেটা কিন্তু এখন বেশ ভাইরাল। আর এটা কিন্তু শুধু ব্রেকফাস্টেই নয়, আপনি চাইলে কিন্তু যখন তখন এটা বানিয়ে খেতে পারেন, কারণ এটা বানাতে লাগে মাত্র 5 মিনিট। তো চলুন পুরো রেসিপিটা দেখে নিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বাটার। আমি এখানে এক টুকরো বাটার নিয়েছি, আর এই বাটারটা গলার পরে কিন্তু 2 টেবিল চামচের মতো হবে, এরকম অনুপাতে আমি বাটারটা নিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, চিনিটাকে একটু ছড়িয়ে দিলাম। এবার এই চিনির উপরেই আমি দিয়ে দিচ্ছি একটা ব্রেড। তো আমি এখানে একটু বড় সাইজের ব্রেড ব্যবহার করেছি, আর একটু মোটা। আপনারা চাইলে যে চিকন পাতলা ব্রেডগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন, তবে মোটা ব্রেডগুলো নিলে কি রেজাল্টটা একটু ভালো হয়, কারণ এটা রান্না করতে করতে কিন্তু অলরেডি আরও একটু চুপসে যায়। তো একটু মোটা সাইজের ব্রেডটা নিলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ দারুণ লাগবে। তো এবার আমি এই ব্রেডগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। বাই দ্য ওয়ে, এতক্ষণ কিন্তু আমার চুলার জালটা মিডিয়ামে আছে। আর এখানে আমি আরও একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। এজন্য এখানে আমি নিয়েছি দুধ, হাফ কাপের মতো দুধ, 1 চা চামচ কাস্টার্ড পাউডার আর 1 চা চামচ চিনি। এবার এগুলোকে খুব সুন্দর মতো ভালো মতো নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি একটু সাইডে রেখে দিব। আর আমার ব্রেডটাও কিন্তু খুব ভালো মতো হতে থাকবে। তো এখানে আমি আরও একটি ব্রেডের উপরে আরও 1 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এই ব্রেডটা কিন্তু আমি প্রত্যেকটা ব্রেডের একটা সাইডেই চিনি ব্যবহার করেছি, যেমন প্রথমেই একটা ব্রেডের একটা সাইডে চিনি ব্যবহার করেছি। তো এটাকে আমি আবারও উল্টে দিলাম এবং এটাকেও আমি ক্যারামেলাইজড করে নিব। আর চিনি দেওয়ার পর ব্রেডের অপর পাশে যখন ক্যারামেলাইজড ক্রিয়েট হবে, এটাতে কিন্তু আপনার ব্রেডের উপর একটা শক্ত লেয়ার হবে এবং এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দুইটার ব্রেডের উপর আমি আরেকটু বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা দিলে কিন্তু এটার স্মেলটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্রেডের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। এবার আমি একটার উপর একটা ব্রেড উপরে রেখে দিয়েছি। তো এভাবে করে আপনারা যদি চিকন টাইপের ব্রেড নেন তাহলে এইভাবে 3টা নেবেন, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এবার আস্তে আস্তে করে আমি এই পুরো দুধটা এই পাউরুটির উপর ঢেলে দিব। আর এই সময় কিন্তু আপনার চুলার জালটা একেবারে লোতে নিয়ে যাবেন, কারণ এই সময় এই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে থাকে। তো এবার আমি একটা চামচের সাহায্যে এই দুধটা খুব ভালো মতো উপরে এই ব্রেডের উপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরা দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে যাচ্ছে, আর এই পুরা ব্রেডটা কিন্তু এই দুধটাকে একদম সোক করে নিচ্ছে। তো আমার রান্না কিন্তু অলরেডি শেষ, আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো ব্যাস, আমার এই মজাদার ব্রেকফাস্ট কিন্তু একেবারেই রেডি। তো বাই দ্য ওয়ে, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আপনারা চাইলে কিন্তু আপনাদের ছেলে মেয়েদের টিফিন বক্সে এই রেসিপিটা দিতে পারেন, তাহলে দেখবেন তারা কিন্তু একদম পুরোটা খালি করে বাসায় আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপির সঙ্গে। আর যারা নতুন বন্ধু দেখছেন, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এই রেসিপিটি সবার সঙ্গে শেয়ার করতে চান, অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে তাদের সঙ্গে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।